সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। এখন আমি তোমাদের দশম শ্রেণীর গণিত বইয়ের 290 পৃষ্ঠার 13 নং সম্পাদ্য অঙ্কন সহজে বিবরণ লেখার পলিসি আলোচনা করব। কিভাবে সহজে আমরা অঙ্কন করব এবং বিবরণ লিখব সেই সম্পর্কে আমরা এখন নিচে আলোচনা করতেছি। প্রথমত আমরা একটি কোণ এবং একটি আমরা বাহু নিব, কারণ আমাদের এখানে মনে করতে হবে এবিসি একটি নির্দিষ্ট ত্রিভুজ ক্ষেত্রের এবং এক্স একটি নির্দিষ্ট কোণ আঁকতে হবে। সেজন্য আমরা প্রথমে কোণ এঁকে এরপর আমরা সামান্তরিকটি আঁকার জন্য আমরা একটি বাহু নিলাম। বাহুটা অবশ্যই আমরা প্রথমে একটু বড় করে নিব। এরপর আমরা একটি কোণ এঁকে ফেলি। যেহেতু আমাদের একটি কোণ আছে, নির্দিষ্ট করে একটি কোণ দেওয়া আছে, তাহলে আমরা কোণটি অঙ্কন করার পর আমাদের ইচ্ছা মতো নেওয়া একটি রশ্মি আমরা অঙ্কন করলাম। এখন আমরা বাহুটার রশ্মিটার নাম দিয়ে দিই, অর্থাৎ এসি, এবং আমরা ওইটাকে পরেরটাকে আমরা বর্ধিত অংশ বলতে পারি। এবার আমরা বিসি বাহু আমরা যেটা পাইছি, বিসি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অথবা তোমরা সমান ব্যাসার্ধ নিয়ে, অথবা বিসির পুরা ব্যাসার্ধ নিয়ে তোমরা দুই পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করলেই, তোমরা বৃত্তচাপ দ্বয় মিলিত করলেই আমরা বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে সক্ষম হব। এবার আমরা বৃত্তচাপ দুইটি আমরা একটির সাথে একটি মিল করে আমরা বিসি বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করে নিব। ওই বিন্দুটাই হচ্ছে বিসি বাহুর সমদ্বিখণ্ডিত ই বিন্দু। এবার আমরা একটি ত্রিভুজ অঙ্কন করব, অর্থাৎ বিসি আমরা এ বি ই একটি ত্রিভুজ অঙ্কন করব। এটা আমরা ইচ্ছা মতো নিব, অবশ্যই তোমরা এভাবে নেওয়ার চেষ্টা করবে। এ বি ই আমরা আমাদের ইচ্ছা মতো একটি আমরা ত্রিভুজ অঙ্কন করলাম। তোমরা চাইলে এটা অন্যভাবে নিতে পারো, তবে এটা সবচেয়ে সহজ পদ্ধতি, সেটা আমরা আলোচনা করতেছি। এরপর আমরা ই এবং সি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, আমাদের নির্দিষ্ট কোণ এক্স এর সমান করে আমরা যেটা কোণ নিলাম আমাদের মনের ইচ্ছা মতো সেটা আমরা এক্স কোণে আমরা চিহ্নিত করেছি। এবং ই এবং সি বিন্দুতে আমরা বিসি রেখাংশের উপর আমরা দুইটি কোণ অঙ্কন করব এক্স এর সমান করে। অবশ্যই তোমরা এক্স এর মাপ আমরা এটার প্রস্থটা আমরা মাপ নিয়ে অবশ্যই আমরা এখান থেকে কেটে নিব। আমরা এখানে পূর্বের বৃত্তচাপ দ্বয়ের সাথে আমরা কোণের মাপদ্বয় আমরা এখন আমরা অঙ্কন করতেছি। এখানে আমাদের একটু শর্ট পড়েছে, তোমরা অবশ্যই এটা টানার সময় একটু বৃদ্ধি করে টানবে, যেহেতু তোমাদের দ্বিতীয়বার তোমাদের কম্পাস ব্যবহার করতে না হয়। অবশ্যই আমরা এখন দুইটি কোণ এখন অঙ্কন করে আমরা রেখাগুলো আমরা যোগ করে দিব। এটা আমরা ই বিন্দুতে একটি রেখা টানব এবং সি বিন্দুতে একটি রেখা টানব। এখন আমরা এ এবং সি কে আমরা যোগ করে আরেকটি ত্রিভুজ আমরা অঙ্কন করব, অর্থাৎ এ ই সি আমরা দুইটি ত্রিভুজ এখন অঙ্কন করে ফেললাম। এখন আমরা সদ্য যে ত্রিভুজটা আমরা অঙ্কন করেছি তার মাপ নিয়ে, আমরা একটা কোণের মাপ নিয়ে আমরা এ বিন্দুতে আমরা আরেকটি কোণ অঙ্কন করব, একই মাপে আমরা একটি কোণ অঙ্কন করব। অবশ্যই তোমরা কোণটার মাপ সমান হতে হবে, না হলে তোমাদের সামান্তরিক অঙ্কন সঠিক হবে না। আমরা এখানে যেটা সদ্য সি ত্রিভুজের সি কোণটা আমরা নিলাম, নিয়ে এটা সমান বরাবর আমরা কেটে নিলাম। কেটে নিয়ে আমরা এখন ওই বিন্দুতে আমরা বৃত্তচাপ দ্বয় আমরা এখন একটা রেখা টানবো। আমরা সমানভাবে এটা বসাতে হবে, বৃত্তচাপ দ্বয় মিল করে আমরা একটা রেখা অঙ্কন করলাম। দেখা যাচ্ছে আমরা রেখাটাকে এফ এবং জি বিন্দুতে স্পর্শ করেছে বা ছেদ করেছে। তাহলে আমরা এখানে বলতে পারি, তাহলে ই সি এফ জি উদ্দিষ্ট সামান্তরিক আমরা দেখতেছি দুইটি বাহু পরস্পর সমান এবং বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ নয়, তাকে সামান্তরিক বলে। আমরা সেটা প্রমাণ করে নিলাম। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।